এর মধ্যে ইরশাদ করেছেন যে যে ব্যক্তিরা এই কাজগুলো করবে, আল্লাহ রাসূলের যে নিষেধ করেছেন, যারা এই কাজগুলো করবে তাহলে বোঝা যাবে তারা আল্লাহর আদেশ অমান্য করে। কারণ আল্লাহ বলেন, আমি আল্লাহ রসুলকে, আমার রসুলকে পাঠিয়েছি তোমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে। পথ প্রদর্শক যে কাজগুলো বলবে, যে রাস্তার কথা বলবে, যে রাস্তা দেখিয়ে দিবে, ওই রাস্তার বিপক্ষে গেলে অবশ্যই পথভ্রষ্ট হব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এরপরে দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস তিনি ইরশাদ করেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কুল্লা তাকুলুন নারল হাত্তাব। আল্লাহ রাসূল বলেন, তোমরা হিংসা থেকে দূরে থাকো, দূরে থাকবে। কেননা হিংসা পুণ্য কাজসমূহকে ধ্বংস করে দেয়। যে ব্যক্তি হিংসা করে, মানুষকে হিংসা করে, ভালো কাজের প্রতি, মানুষের প্রতি, মানুষের সম্পদ হয়েছে আপনার হিংসা হচ্ছে, কারো ধন সম্পদ হয়েছে, কোন ব্যক্তি অলংকার হয়েছে আপনার হিংসা হচ্ছে। আল্লাহ বলেন তোমরা হিংসা করিও না, কারণ কাকে কি দিবে, কার রিজিক কি হবে, এটা দুনিয়ার শুরু থেকে আপনার জন্য তৈরি করা হয়েছে। আপনি যদি অন্যজনকে হিংসা করেন, কখনো ওই ব্যক্তির কিছু কমবে না, বরঞ্চ আপনার আমল নষ্ট হবে। আপনি এভাবে বলতে পারেন, আল্লাহ তাকে দিয়েছেন, আমাকে দেন, আমার ভাইকে দেন, ওনাকে দেন। তাহলে যদি আপনি দোয়া করেন, অন্যজনের জন্য দোয়া করলে আপনার ক্ষতি নাই। আল্লাহ তাকেও দিতে পারে, আপনাকেও দিতে পারে, কারণ আল্লাহ হচ্ছে রাজ্জাক। আল্লাহ যা চায় তা দিতে পারে। আপনি কেন অন্যজনের সম্পদ নিয়ে হিংসা করবেন, অন্যজন এলম নিয়ে হিংসা করবেন? অন্যজনের যে সম্পদ দিয়েছে আল্লাহ তাকে দিয়েছেন নিয়ামত হিসেবে, আপনি বলুন আল্লাহ আপনি তাকে দিয়েছেন, আরো দেন, আমাকেও দেন, আমাকেও দেন। এভাবে যদি দোয়া করেন, হয়তো আল্লাহ আপনাকে দিতে পারে। এরপরে যে হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, তোমরা কুধারণা, কুমন্দ কথা কারো প্রতি ভুল ধারণা রেখো না। কারণ কুধারণা হচ্ছে মিথ্যা হওয়ার জন্য। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে মিথ্যা ধারণা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, কারো প্রতি মিথ্যা সাক্ষী, কারো প্রতি মিথ্যা ধারণা করা, কুধারণা করা, এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন। সেজন্য আমরা যখন কোন একটা ব্যক্তি সম্পর্কে ধারণা করি, আমরা মনে মনে অনেক কিছু বলতে পারি, অনেক কথা বলতে পারি, ওই ব্যক্তি এটা করেছে, ওই ব্যক্তির মনে হয় এটা এই পাপটা করবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বলতে বেঁচে রাখুক, আমিন। এরপরে আমি সামান্য কথাটা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে ইরশাদ করেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে রাসূল আপনি আপনি দোয়া করুন হিংসুকদের মন্দ ধারণা থেকে আমি আল্লাহর কাছে রক্ষা চাই। এরপরে আমি আর দীর্ঘায়িত না করে একটা কথা বলবো, সেটা হচ্ছে নিয়ত নিয়ে। যেহেতু এখন সমস্যা হচ্ছে, এখন অনেক সময় দেখা যায় মানুষ এই ধরনের মন্তব্য করে যে নিয়ত করবো কিনা, নিয়ত করা উচিত হবে কিনা। অনেকজন বলে নিয়ত করতে হবে কেন, নিয়ত করতে হবে না। আপনাকে বোঝার জন্য বলবো, কোন একটা কাজ আপনি যখন মসজিদে আসবেন, আপনি যখন আসতেছেন, আপনার মনে মনে যেটা বলেছেন যে আমি মসজিদে আসছি, কেন আসতেছি, নামাজের জন্য আসতেছি, এটাই নিয়ত। আপনি যখন কোন একটা ভালো কাজ করবেন,